বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে connectors, you have some problems on connectors. So today I will discuss about connectors. This is Hasanuzzaman Choudhury, BA Honors in English, B.Ed, M.Ed, MA in Applied Linguistics and ELT from Jahannagar University. I'm English teacher of Shaba Asset School. Today I will discuss about connectors. Some of the students different times you knocked me, you have problem or you are facing problems on connectors. Today I will discuss about connectors. আপনারা যে কানেক্টর সম্পর্কে বা কানেক্টরস সম্পর্কে আরো জানতে চাচ্ছেন বা অনেকে আপনারা আছেন যারা কানেক্টরসের ইউজ করতে যে প্রবলেম ফিল করছেন, ঠিক তাদের জন্যই আমার এই ছোট্ট ভিডিওটা। আপনারা যদি একটু মনোযোগীভাবে কাজ করেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনাদের কানেক্টরসটা খুব সহজেই একেবারে আপনার মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে যাবে। আপনারা কাজ করবেন সেটা হলো, একটা ভিডিও যখন দেখা শুরু করবেন এই রিলেটেড, তখন অবশ্যই আপনার মনোযোগটা এই ভিডিওর উপরে দিবেন এবং সাথে একটা খাতা নিয়ে নেবেন। নেওয়ার পরে ওটা সুন্দর করে নোট করে নেবেন। এতে করে আপনার খুব সহজেই কানেক্টরসটা আপনার মাথার মধ্যে বা মাইন্ডে হয়ে যাবে। এবং অলওয়েজ ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট প্র্যাকটিস ইজ বেটার দ্যান ট্যালেন্ট। আপনি যখন কানেক্টরসের চ্যাপ্টারটা শেষ করবেন, অবশ্যই আপনাকে বিভিন্ন বই থেকে এটা প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, ঠিক তত বেশি আপনি বিশুদ্ধভাবে কানেক্টরসটা ফিল আপ করতে পারবেন। এবং মনে রাখবেন যে কানেক্টরস ফিল আপ করার জন্য এমন একটা জিনিস বা এমন একটা গ্রামাটিক্যাল আইটেম, যে আইটেমটা অনায়াসে একটা গ্যাপের মধ্যে একাধিক লিঙ্কার্স অথবা কানেক্টরস আমরা বসাতে পারি। এখন কানেক্টরসটা কি এটা আমার জানার দরকার। কানেক্টরস, কানেক্ট থেকে কানেক্টরস, প্রথমে ছিল কানেক্ট, তারপর হলো কানেক্টরস। কানেক্ট বলতে এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো ফ্রেজ, সেন্টেন্স, ওয়ার্ডকে কানেক্ট করে ওই সেন্টেন্সটা সুন্দর শ্রুতিমধুর করা হয়। একটা সেন্টেন্সকে কানেক্ট করা যায়, একটা ওয়ার্ডকে কানেক্ট করা যায়, ফ্রেজকে কানেক্ট করা যায়। হ্যাঁ, এই ধরনের কিছু লিঙ্কার আছে যে লিঙ্কারগুলো আমরা অনায়াসে ব্যবহার করতে পারি এবং সেই লিঙ্কারগুলোর নাম আমাদের জানতে হবে। এই লিঙ্কারগুলো কোথায় কোথায় ব্যবহার করা যায় সেটা আমাদের জানতে হবে। এবং হিউজ প্র্যাকটিস, you have to practice huge a lot, too much practice you have to do. ওকে, তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা ঠিক তত ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা নিয়ে। এই হলো বিষয়। তাহলে চলেন আমরা দেরি না করে খুব দ্রুতভাবে আমরা বোর্ডে চলে যাই এবং বোর্ডের থেকে কিছু ইনফরমেশন আমরা নিয়ে নিই। ঠিক আছে? ওকে, খেয়াল করে দেখেন আপনারা বোর্ডের মধ্যে আমি কানেক্টরসের বেশ সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা লিস্ট আমি এখানে দিয়েছি এবং এইটা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। Here you will find some informations about connectors. You will find some information about connectors and you have to note down on your script or daybooks. You have to note down very carefully. Okay, connectors, you will find here some informations. Connectors, also called conjunctive words, are words that link two similar elements in a sentence. The four categories of connector which are explained below are
coordinating conjunctions and or subordinate conjunctions if so that because while correlating conjunctions neither ... nor conjunctive adverbs therefore however just some informations about connectors. আপনারা এই ইনফরমেশনটা খুব সুন্দর করে জানবেন আমরা কত ধরনের কানেক্টরস ব্যবহার করে থাকি। কানেক্টর সম্পর্কে আরও হিউজ ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো যদি আপনাকে জানতে হয় তাহলে আরেকটু ঘাটাঘাটি আপনাকে করতে হবে এবং আমরা জাস্ট সিম্পল এই ইনফরমেশনগুলো আপনাকে আমি দিলাম এবং এরপরে আমরা আপনাকে খুব সুন্দর করে একেবারে সহজ করে কিছু রুলস আপনাকে আমি দিচ্ছি যে রুলসগুলো আপনার কানেক্টরসের ফিল আপ করতে অনেক 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 সাহায্য করবে এবং আমি মনে করি যে এই রুলসগুলো জানলেই আপনি অনায়াসে খুব সহজে কানেক্টরসগুলো সলভ করতে পারবেন, খুব অনায়াসে একেবারে ইজিলি সলভ করতে পারবেন। এই নিয়ে কানেক্টরসে কোনো চিন্তা আপনার করতে হবে না, জাস্ট মাথার মধ্যে এই রুলসগুলো এই কানেক্টরস নেমগুলো আপনার মাথার মধ্যে আপনি মাইন্ড সেট আপ করে নেন, তারপরে আপনি প্র্যাকটিস করা শুরু করেন। দেখেন আপনি খুব ইজিলি, খুবই ইজিলি, দারুণভাবে আপনি কানেক্টরসটা সলভ করতে পারবেন আমি যেটা মনে করি। চলেন আমরা একটু রুলসে চলে যাই, রুলসে গেলেই আমরা বুঝতে পারবো। তাহলে আমরা যদি রুলস 1 নিয়ে যদি কথা বলি, এরকমভাবে কয়েকটা রুলস আমরা দিয়ে দিব। একটু খেয়াল করলে দেখা যাচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করে দেখো রুলস নাম্বার 1, রুলস নাম্বার 1-এ আমি দিয়েছি যে একটু খেয়াল করলে বোঝা যাবে যে অ্যাজ আ রেজাল্ট ফর দিস reason that is why this is why thus consequence therefore hence so এইগুলোর প্রত্যেকটার মানেটা হলো ফলে, এইভাবে, তাই, কোনো কিছুর কারণ বোঝাতে এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। ফলে, এইভাবে, তাই, কোনো কিছুর কারণ বোঝাতে আমরা এই ওয়ার্ডগুলো খুব অনায়াসে ব্যবহার করতে পারবো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হলো যে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি ড্যাশ she cannot house her large population। তাহলে এখানে আমরা অনায়াসে so কথাটা লিখতে পারি, so she cannot, এইখান থেকে যে কোনো একটা ওয়ার্ড এখানে বসায় দিলেই হবে, এক কথায় শেষ। যে দ্যাট ইজ ওয়াই, therefore, hence, consequent, দ্যাট ইজ ওয়াই, অ্যাজ আ রেজাল্ট, তো আপনারা এখানে যে ওয়ার্ডটা বসাবেন আপনি বসাতে পারবেন। একটা ফিল ইন দ্য গ্যাপে একাধিক আনসার হতে পারে। ওকে, রুলস নাম্বার 2, ইন শর্ট, ইন ব্রিফ, in a few words, in a word, in fine, in conclusion, to sum up, to summarize, on the whole। এইগুলোর মানেটা হলো কোনো একটা বিষয় শুরু হয়েছে, এক কথায় বলতে গেলে, একেবারে শর্টকাটে কোনো একটা বিষয়কে সামারাইজ করতে গেলে আমরা এই ওয়ার্ডগুলো বসাইতে পারবো। এটা আমি বাংলা লিখি নাই, বাংলাটা একটু লিখে নেন কষ্ট করে। কোনো কিছু সামারাইজ করতে, অর্থাৎ পূর্বে কোনো কথা আমি বলেছি সেই কথার ইতি টানতে, এক কথায় কোনো কথার ইতি টানতে, ইতি টানতে, কোনো কথার ইতি টানতে, শেষ করতে এই উপরের এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো, খুব সহজে এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেমন his whole family depends on him, he is the only earning member of his family, he is the umbrella of his family। এখন আমার বলা যেতে পারে যে তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি টু সাম আপ
অথবা ইন শর্ট, ইন ব্রিফ, ইন এ ফিউ ওয়ার্ডস, ইন এ ওয়ার্ড। হ্যাঁ, এখানে যে কোনো একটা কথা আমরা কিন্তু এখানে দিতে পারি, দিলেই আমার এই কানেক্টরসটা একেবারে পরিপূর্ণভাবে 100% রাইট হবে এবং আপনি এখানে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারলেন। একেবারেই সহজ। আমরা যদি রুলস 3-তে যাই তাহলে আমরা আরও কিছু দেখতে পাবো। যদি আমরা রুলস নাম্বার 3 নিয়ে কথা বলি তাহলে একটু খেয়াল করবেন আপনারা। দেখেন যে প্রথমে আমি লিখেছি ইন আদার ওয়ার্ডস, ইন দ্য আদার ওয়ে, ইন আদার ওয়ার্ডস, ইন দ্য আদার ওয়ে। কোনো কথা যদি অন্যভাবে বলা যায় বা একটা যুক্তিকে যদি আমি অন্যভাবে আরেকটু যুক্তি স্থাপন করি তাহলে আমরা সেই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। খুব অনায়াসে আমরা এই ওয়ার্ডগুলো খুব সহজে ব্যবহার করতে পারি। যে একটা কথার যুক্তিতে অন্য একটা কথা ব্যবহার করার ক্ষেত্রে আমরা এই ধরনের কথাগুলো ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে লিখছি যে অন্যভাবে বলতে গেলে, অন্যভাবে বলতে গেলে এখানে একটা জিনিস খেয়াল করেন, দ্য স্টুডেন্টস ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। দ্য স্টুডেন্টস ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। স্টুডেন্টরা চেষ্টা করে না ইংলিশ বোঝার। দ্যাট দে আর গোয়িং টু ফ্রম ব্যাড টু ওয়ার্স, তারা একটা খারাপ জায়গা থেকে আরও খারাপ জায়গায় চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস। এক কথায় এটার মানে আরেকটা মানে হলো এক কথায়, এক কথায় তারা খারাপ থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। রুলস নাম্বার 4, moreover, besides, in addition to that, furthermore, again, এইগুলোর মানে হলো আরও, এছাড়াও, তাছাড়াও, অধিকন্তু, এরকম অনেক কিছু বুঝাবে। তারপরে হলো আবার, এরকম টাইপের কথাগুলো বুঝাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ম্যান হ্যাজ আ বিগ ফ্ল্যাট, দ্য ম্যান হ্যাজ আ বিগ ফ্ল্যাট। এইখানে আপনারা এই ওয়ার্ডগুলোর মধ্যে এখানে যতগুলো ওয়ার্ড আছে এগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড আপনারা এখানে বসাতে পারবেন। এখানে যদি আমি লিখতাম যে বিসাইডস, মোরওভার, সবগুলো রাইট। আপনার যেটা সুবিধা মনে হয় আপনি এখানে সেটা বসাবেন, তাহলে ওটা রাইট হয়ে যাবে। কার আগে আপনাকে জাস্ট মিনিংটা জানতে হবে, এই ওয়ার্ডগুলোর মিনিংটা জানতে হবে। আর এই মিনিং জানার জন্য আমি এখানে আপনাকে বাংলা লিখে দিয়েছি, আপনি একটু সুন্দর করে নোট করে নেন। হাতের লেখা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কথাটা শুনে আপনারা অনায়াসে নোটগুলো সহজে করতে পারেন। রুলস নাম্বার 5, and as well as, along with, together with, এই ওয়ার্ডগুলো কোথায় কোথায় বসবে? এই ওয়ার্ডগুলো and, as well as, along with, together with, এই ওয়ার্ডগুলো বসবে দুটি নাউনের মাঝখানে বসবে, দুটি নাউনের মাঝখানে বসতে পারবে এই ওয়ার্ডগুলো, দুটি ভার্বের মাঝখানে বসতে পারবে, অ্যাডজেক্টিভের মাঝখানে বসতে পারবে, অ্যাডভার্বের মাঝখানে বসতে পারবে, দুটি প্রিপজিশনের মাঝখানে এই ওয়ার্ডগুলো বসতে পারবে। এই ধরনের কানেক্টরস এই ধরনের ওয়ার্ডগুলোর মাঝখানে বসতে পারে একদম অনায়াসে। দেখেন দ্য টিচার এটা হলো একটা নাউন এবং দ্য স্টুডেন্ট এটা হলো একটা নাউন। তাহলে এই দুই নাউনের মাঝখানে এখান থেকে একটা ওয়ার্ড আমরা এখানে বসাতে পারি। এখানে আমরা বলতে পারি as well as, the teacher as well as the students was present, the teacher as well as the students was present। হ্যাঁ, এই কথাগুলো আমরা এখানে বসাতে পারি, অথবা এখানে একটা and দিয়েও কিন্তু আমরা বসাইতে পারি। এখানে কিন্তু একটা and দিয়েও কিন্তু আমরা বসাইতে পারি। ওকে, রুলস নাম্বার 5 পরে এখন আমরা রুলস নাম্বার 6-এ চলে যাই। এখানে আমরা যেটা বলছিলাম খেয়াল করো, রুলস নাম্বার 6, নট অনলি ... বাট অলসো। এই রুলসটা তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে খুব সুন্দর করে পড়েছো। তারপরে একটু বলি যে নট অনলি ... বাট অলসো একটা কানেক্টরস, শুধু নয় আরও। তাহলে দ্য বয় ইজ
not only lazy but also or dirty, সে শুধু লেজি না, সে নোংরাও বটে। রুলস নাম্বার 7 খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট রুলস, আইদার ডট 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 অর, অনেকে ভুলে যায়, মনে রাখতে পারে না। আইদার ডট 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 অর, দুটির মধ্যে একটি, দুইজনের মধ্যে একজন, যে কোনো দুটি বিষয়ের মধ্যে একটি বিষয়, যে কোনো দুইজনের মধ্যে একজন, দুটি বিষয়ের মধ্যে একটি বিষয়, আবার দুটির মধ্যে একটি, মানে একটিকে ইন্ডিকেট করবে যে আইদার ডট 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 অর, ইউ ক্যান আইদার স্টাডি অর স্লিপ, তুমি হয় পড়বা তা না হলে ঘুমাবা, দুইটার মধ্যে একটা কাজ করতে হবে। এখন তুমি বসে বসে ঘুমাই পড়বা, এটা হতে পারে না। সেই জন্য আমরা এই এক্সাম্পলটা দিলাম যে ইউ ক্যান আইদার স্টাডি অর স্লিপ, হয় তুমি ঘুমাও তা না হলে তুমি পড়ো, যে কোনো একটা কাজ করতে হবে। রুলস নাম্বার 8 খেয়াল করে দেখো যে নেইদার ডট ডট নট, দুটির মধ্যে একটিও না, দুইজনের মধ্যে একজনও না, দুটি বিষয়ের মধ্যে একটি বিষয়ও না। আগেরটা ছিল দুটির মধ্যে একটি, আর এটা দুইটির মধ্যে একটিও না। যেমন যে নেইদার রানা নর হিজ সিস্টার পাস্ট, রানা পাস করে নাই, রানার বোনও পাস করে নাই। রুলস নাম্বার 9 বোথ ডট 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 অ্যান্ড, এই বোথ ডট অ্যান্ড বলতে বোঝায় উভয় জিনিসটাকে বোঝায় যে একটা ব্যক্তির একাধিক গুণ থাকতে পারে। তিনি একজন শিক্ষক আবার ভালো ফুটবল খেলতে পারেন, তাই তিনি একজন শিক্ষক এবং ভালো ফুটবল খেলতে পারেন, তিনি একজন ভালো ডক্টর আবার ভালো গান গাইতে পারেন। এরকম একটা মানুষের একাধিক গুণ থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড কাইন্ড, হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড কাইন্ড, সে দয়ালু বটে এবং সতও বটে। কথা কি বোঝা গেছে? রুলস নাম্বার 10, আমরা এখন রুলস নাম্বার 10 খেয়াল করে দেখো, যে হু, হুইচ, দ্যাট, হোয়াট, হুম, হুজ, এগুলো সব কনজাংশন হিসেবে পৃথক বাক্যকে যুক্ত করে থাকে। এগুলো সব কনজাংশন হিসেবে পৃথক বাক্যকে যুক্ত করে থাকে। দ্য ম্যান ড্যাশ কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার, এই যে ম্যান যদি ব্যক্তিবাচক, তাহলে ব্যক্তির সাথে আমরা হু কথাটা ইউজ করতে পারি, হু। আর যদি এখানে কোনো বস্তুবাচক থাকতো তাহলে আমি হুইচ অথবা দ্যাট কথাটা ইউজ করতে পারতাম। রুলস নাম্বার 11 ইনক্লুডিং, কনসিস্টিং অফ, কম্প্রাইজিং, এগুলো সব ব্যবহৃত হয় কোনো কিছু অন্তর্ভুক্ত অথবা অন্তর্ভুক্ত রয়েছে এরকম কোনো কিছু বুঝাইতে আমরা এই বাক্যগুলো ব্যবহার করতে পারি। একটু জিনিস খেয়াল করে দেখেন আপনারা যে হি পাবলিশড অল হিজ রাইটিং ড্যাশ হিজ অটোবায়োগ্রাফি, তাহলে এখানে আমরা ইনক্লুডিং অথবা কনসিস্টিং অফ কথাটা ইউজ করতে পারি। ইচ্ছা ইনক্লুডিং হিজ অটোবায়োগ্রাফি, কনসিস্টিং অফ হিজ অটোবায়োগ্রাফি, এই কথাটা আমরা ইউজ করতে পারি। ইন দ্য সেম টাইম, আফটার দ্যাট, দেন, এই কথাগুলো বোঝায় যে একই সময়ে দুটি সংগঠিত বিষয়ের মধ্যে ঘটা কোনো বিষয়কে বোঝাবে, অথবা দেন, তারপর, একটা কথার পরিপ্রেক্ষিতে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। যেমন হি টোল্ড মি এভরিথিং, সে আমাকে সব কিছু বলেছিল, আফটার দ্যাট I had nothing to say, অথবা then I had nothing to say, এই কথাটা আমরা এখানে ব্যবহার করতে পারি। রুলস নাম্বার খেয়াল করে দেখো, রুলস নাম্বার 13 at the end, at last, finally, lastly, eventually, last of all, এই কথাগুলো অবশেষে, চূড়ান্তভাবে, সর্বশেষে বলতে গেলে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি।
সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ওল্ড সেলর প্রেইড ফর 7 days ড্যাশ গট টু পিটি অন দ্য ওল্ড সেলর। তাহলে এখানে অ্যাট লাস্ট অথবা অন্য কোনো ওয়ার্ড আমরা এইগুলোর মধ্যে থেকে যে কোনো ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি এই অপশনে। রুলস নাম্বার 1.4 টু অলসো অ্যাজ ওয়েল, এগুলোর মিনিংটা হলো আরও অনেক কথা বলতে গেলে এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি। হি নিডস আ পেন, হি অলসো নিডস আ বুক। আমরা এই ক্ষেত্রে আমরা এখানে এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। রুলস নাম্বার 1.5 অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাউডেইজ, বর্তমান সময়ে এরকম কোনো অর্থে ব্যবহার করার জন্য আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি নাউডেইজ অথবা অ্যাট প্রেজেন্ট দ্য কন্ডিশন অফ ফার্মার্স ইজ নট গুড অ্যাট অল। এই ধরনের কথাগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে ইন্ডিকেট সূচক এই ধরনের বাক্যগুলো আমরা এখানে ব্যবহার করব। রুলস নাম্বার 1.6 ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, কোনো একটা কথা যদি আমরা শুরু করি তাহলে আমরা বাই দ্য ওয়ে আমরা এই ধরনের ফার্স্টলি, সেকেন্ডলি একটা সিরিয়াল মেনটেন করার জন্য আমরা এই ধরনের ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। যে দেয়ার আর মেনি ওয়েজ টু সলভ দ্য ফুড প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেকগুলো ওয়ে আছে ফুড প্রবলেমটা সলভ করার জন্য। তাহলে ফার্স্টলি উই মাস্ট সাস্টেইন আ প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড। তাহলে আমরা এখানে প্রথম কথাটা ফার্স্টলি কথা লিখতে পারি, এই কথাটা আমরা এখানে লিখতে পারি। তারপরে যদি আমরা আরও কোনো ওয়ে দিই তাহলে সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, দেন, এই কথাগুলো আমরা এর পরপরই আমরা লিখতে পারি খুব অনায়াসে। রুলস নাম্বার 1.7 খেয়াল করে দেখো, রুলস নাম্বার 1.4 আমরা একটু শর্টকাটে করে ফেললাম। বাট অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, হোয়ারঅ্যাজ, ইন কন্ট্রাস্ট, এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় কোনো বিপরীত অর্থ বোঝাতে, কোনো একটা কথার এক্সাম্পলের পাল্টা এক্সাম্পল দেওয়ার জন্য আমরা এই কথাগুলো ব্যবহার করতে পারি। আই এক্সপেক্টেড ইউ দ্যাট ডে, বাট ইউ ডিড নট কাম। রুলস নাম্বার 1.5 আদারওয়াইজ অথবা লেস্ট, এই কথাগুলো ব্যবহৃত হয় অন্যথায় অর্থে এই কথাগুলো ব্যবহৃত হয়। যেমন রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেইল, একটা কন্ডিশনাল বাক্য। রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেইল। রুলস নাম্বার 1.6 ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, লাইক, এই কথাগুলো ব্যবহার করা হয় কোনো কিছুর এক্সাম্পল দেওয়ার জন্য। এটা আমরা সবাই জানি, এই জন্য এখানে আমি লিখলাম না, একটু এক্সাম্পল, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, এই কথাগুলো আমরা ব্যবহার করি, আপনারা জানেন। রুলস নাম্বার 1.7 অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অফেন, ভেরি অফেন, এই কথাগুলো আমরা ব্যবহার করে থাকি যে সবসময়, সর্বদা, প্রায়ই, এরকম কোনো অর্থে বা এরকম কোনো অর্থে আমরা এই ধরনের ওয়ার্ডগুলো, কানেক্টরসগুলো আমরা ব্যবহার করে থাকি। হি ইজ ভেরি সিম্পল অ্যান্ড প্লয়েড ম্যান অ্যাজ ইউজুয়াল, এই কথাটা আমরা এইখানে ব্যবহার করতে পারি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি কানেক্টরসের রুলস যদি আমি আরও দিতে চাই তাহলে অনেক রুলস আমরা দিতে পারবো, বা অনেক রুলস আরও দিতে, প্রায় 50টার উপরে আমরা কানেক্টরসের রুলস আমরা দিতে পারি। তবে এই 17টা রুলস যদি আমার শিক্ষার্থীরা যদি ভালো করে আয়ত্ত করতে পারে তাহলে খুব সহজে সে কানেক্টরস আয়ত্ত করতে পারবে। এই নিয়ে আমরা প্রয়োজনে আরও অনেক ভিডিও তৈরি করতে পারি। আপনারা জাস্ট আমাকে একটু জানাবেন, এর থেকে আরও বিকল্প বা এর থেকে আরও বেশি হিউজ ইনফরমেশন আপনাকে আমি দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। টেক মাই স্যালুট এভরিবডি।